আসসালামু আলাইকুম এভরিওয়ান, শারমিনলা কুকিং স্টুডিওতে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে করে দেখাবো চিকেন বল, যেটা বাসায় ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই তৈরি করা যায়। তো চলুন ভিউয়ার্স, আমরা দেখে নিই এটা কিভাবে তৈরি করব। আমি এখানে বুকের মাংস ব্রেস্ট পিস 2 পিস নিয়ে এটা পাটায় মিহি করে বেটে নিয়েছি। আপনারা চাইলে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারবেন, কিন্তু এখানে আপনারা কোনো পানি ইউজ করতে পারবেন না, তাই আমি এটা পাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তারপর আমি এখানে 2টি কাঁচা মরিচ এবং 1 টেবিল চামচ ধনেপাতা এটা ব্লেন্ড করে এটার মধ্যে দিয়ে দিব। চলুন ভিউয়ার্স, এটা ব্লেন্ড করে আর এটার জন্য কি কি লাগতেছে এটা এটার মধ্যে আমরা দিয়ে দিব। আমরা যে 1 টেবিল চামচ ধনেপাতা, 2টা কাঁচা মরিচ ব্লেন্ড করেছি সেটা, 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ টমেটো সস। তাই আমরা লবণের পরিমাণটা একদম সামান্য দিব। 4 ভাগের 1 ভাগ গোলমরিচ, 2টা ব্রেড। আমরা ব্রেডটা পানিতে ভিজিয়ে আমরা সাইডের অংশটুকু কেটে নিয়েছি। এগুলো একসাথে মেখে নিব, খুব ভালো করে এটা মেখে নিব। আমাদের বলের চিকেনটুকু মাখা শেষ, তো আমরা এখন এটা বল আকৃতির করে নিব। তো চলুন এটা বল আকৃতির করে নিই। আমরা এখন একটা স্টিমার নিয়ে এর উপরে একটা র্যাপিং কাগজ দিয়ে দিব। আপনারা চাইলে ফয়েল পেপার দিয়ে দিতে পারেন। আমার কাছে যেহেতু ফয়েল পেপার নেই, তাই আমি র্যাপিং পেপার দিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি স্টিমার না থাকে তাহলে আপনারা এই চালনেও করতে পারেন। তো আমি এখন বলগুলো করে নিব। আমি একটু হাতে তেল মাখিয়ে চিকেনগুলো নিয়ে বল আকৃতির করে নিব। দেখুন ভিউয়ার্স, আমি এগুলো বল আকৃতির করে নিয়েছি। এভাবে করে এভাবে রেখে দিব। আবার এইভাবে নিয়ে সেম ভাবে বল আকৃতির করে নিব। আমি আমার সাইজে দিচ্ছি, আপনারা চাইলে ছোট বড় আপনাদের মতো করে দিতে পারেন। তো এইভাবে আমরা এগুলো বল করে নিব। আমাদের সবগুলো চিকেন বল করা শেষ। এখন আমরা একটা পাতিলে পানি দিয়েছিলাম আগে থেকে ফুটানোর জন্য, সেই ফুটানো পানির উপর স্টিমারটা দিয়ে ঢেকে দিব 10-15 মিনিট। এটা জাল হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমরা বলগুলো দিয়ে দিব। দিয়ে একটা ফ্রাই প্যানে ঢাকনার সাহায্যে 10 থেকে 15 মিনিট ওয়েট করব। আমাদের বলগুলো হয়ে গিয়েছে। এর থেকে বেশি হলে আমাদের বলগুলো বেশি শক্ত হয়ে যাবে। তো আমরা বলগুলো উঠিয়ে 10 মিনিট ঠান্ডা করে ডুবো তেলে ভেজে। তো ভিউয়ার্স, আমাদের বলগুলো হয়ে গিয়েছে ঠান্ডা। তো ভিউয়ার্স, আপনারা এই বলগুলো ডিপ ফ্রিজে 1 মাস যাবত সংরক্ষণ করতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, আমরা বলগুলো ভেজে নিই। তো ভিউয়ার্স, আমাদের তেলগুলো গরম হয়ে গিয়েছে। তো আমরা এক এক করে এখন বলগুলো ছেড়ে দিব। খুব সাবধানে বলগুলো ছেড়ে দিব। আমরা বলগুলো ডিপ ফ্রাই করব না, কারণ আমরা এটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। আমরা এটা হালকা ভেজে নেব। তো ভিউয়ার্স, আমাদের বলগুলো ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমরা এগুলো নামিয়ে পরিবেশন করি। তো ভিউয়ার্স, আমাদের রেডি হয়ে গেল সিপি স্টাইলের চিকেন বল। এর স্বাদ বাজারের সিপি রেস্টুরেন্ট থেকে কোনো অংশে কম নয়। তো ভিউয়ার্স, আপনারা এখন বাসায় বসে খুব সহজেই চিকেন বল তৈরি করতে পারবেন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকুন, ধন্যবাদ।